কালো সাদার মিশ্রণে দেখতে অনন্য, চলাফেরায় ভাব সুলতানি, তাই তো গরুটির নাম সুলতান। একটি গরুর ওজন ৩০ মণ, আসলে না দেখলে বিশ্বাস করা কঠিন। নওগাঁ জেলার আত্রাই থেকে রাজশাহী সিটি পশুহাটে এই গরুটি নিয়ে আসা হয়েছিল বিক্রির উদ্দেশ্যে, কিন্তু গরুটি বিক্রি হয়নি। গরুটি যিনি মালিক তিনি আবার ফেরত নিয়ে যাবেন, এবং যখন এই গরুটি ফেরত যাচ্ছে তখন সাধারণ মানুষের মধ্যে আসলে খুবই কৌতূহল, তারা এক নজর গরুটি দেখতে আসছেন। যিনি গরুটি লালন পালন করেছেন তার দাবি এই গরুটির ওজন প্রায় ৩০ মণ, এবং এই ৩০ মণ ওজনের গরু তিনি দাম চেয়েছিলেন ৬ লাখ টাকা, এবং যারা ক্রেতা তারা ৩,৮০,০০০ টাকা পর্যন্ত দাম দিয়েছেন। কিন্তু তার যেহেতু চাওয়া ৬ লাখ এবং তার দাম পছন্দ না হয় তিনি গরুটি ফেরত নিয়ে যাবেন নওগাঁয়। হাটে ওরকম মাপের কোনো ক্রেতা নাই, সবাই বলতেছে গরু নিয়ে আপনি গাবতলির হাটে যান, গাবতলির হাটে যান। কিন্তু আমরা মনে করেন যে একজন প্রান্তিক পর্যায়ের একটা কৃষক মানুষ, কি সাধারণ মানুষের পক্ষে কি গাবতলির হাটে যাই গরুগুলি বিক্রি করা সম্ভব? বলেন, গরু বাড়িতে নিয়ে যাচ্ছি, যদি কেউ এই গরুটা নিতে চায় আমার কাছ থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। গরুর যে খাদ্য কিনা খাওয়াছি, আউর খোল ভুসি, ব্যাপক দাম। গরু বেচতে এসে দামই হচ্ছে 1,80,90,000 দাম হবে, সে 1.5 নিচে দাম, 1.5 বলছে না। আগে একটু বললাম না, 1.5 বলছে না, 40, 35। গরুর বাজার কমও আছে, আবার যেরকম বেশি আছে সেটা দামও আছে, মানে পছন্দের উপরে দাম। আজকে গরুর দাম অনেক কম, একটু সময় এলে দাম দর করে কিনতে পারলে গরু রেট কিনলে আপনার লাভ হবে। আজকের গরু খুব সাশ্রয়ী আছে। হাক ডাক দর কষাকষির পর পছন্দ মাফিক দামে গরু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। তারা যেটি বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা হলেও দাম কম, এবং পছন্দ মাফিক দামে গরু কিনতে পেরে খুশি তারা। এবং তারা যেটি বলছেন, গরু কেনার পর থেকে তাদের সবচেয়ে বেশি যেটি প্রশ্ন করা হয় কত হলো, অর্থাৎ গরুর দাম কত, সেটি বলতে কিছুটা বিরক্ত হলেও তারা খুশি হন। বেসনু বেটা কত টাকায়? 75। গরু লস বেটা, লস, বেলা টাকা লস। 90,000 কিনা, 90 কিনা, 90 কেনার বেসনু 75, মেলা টাকা ক্ষতি বাপ। কানবো কানলে তো হবে না, হবে কি বাপ? না, বিক্রি করলাম ভাই 155। কত দাম চেয়েছিলেন, কত পেয়েছেন? দাম চাইছিলাম 2.5 লাখ ভাই, পরে 25,000-এ বেচছি 2 লাখ। লস না লাভ? লাভ হয়েছে ভাই। কত লাভ হয়েছে 1,500 হবে, খরচ টরচ বাদ দে ভাই। খুশি আপনি? হ্যাঁ, আমি খুব খুশি। বাজার পরিস্থিতি কি? হ্যাঁ, মোটামুটি ভালো, মানে ক্রেতা আছে ভাইজান। হ্যাঁ, প্রথমে খারাপ ছিল, পরে আর কি ভালো হয়েছে, লোকজন আসতে সমাগম বেশি ছিল। কত? 1,16,000 টাকা। আর হচ্ছে লস না লাভ? লস হলো ভাই 2,000 টাকা। কিরকম? 18,000 কিনা। লোকসানই হয়েছে, আপনার গরুর বাজার খুব খারাপ। 1,93,000। 1,93,000 পড়তে? জি 1,93,000 টাকা নিয়েছে। কতটুকু ওজন? আমরা তো আইডিয়া করছি 7-8 মণ হবে। আচ্ছা, আপনি কি মনে হচ্ছে ঠকেছেন না জিতেছেন? আমি জিতেছি। কেন? কেননা দাম কম, হাটে ক্রেতা কম আছে। কত নিল? 1,48,000। কতটুকু ওজন হবে? ও 5 মণ। আপনার কি মনে হচ্ছে আপনি জিতেছেন না ঠকেছেন? হ্যাঁ, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খুশি। কেন খুশি? আল্লাহ যে এই গরু আমাদের ভাগ্যে যে জুটেছে, এটি সৌভাগ্য। দাম কম না বেশি কি মনে হচ্ছে? দাম যার যেটা চয়েসে নিতে পারে। আর কুরবানি তো আপনার ফুর্তিতে করবে। কি মনে হচ্ছে জিতেছেন? আলহামদুলিল্লাহ। না, কুরবানির জিনিস হারা জিতা না, আল্লাহর রাস্তে আমরা খুশি হয়ে দিব, এটাই। হারা জিতা কোনো কিছু না, কুরবানিতে তো হার জিত নাই। খুব বেশি বড় গরু রাজশাহী সিটি হাটে বেচা বিক্রি কম, তবে এই মাঝারি এবং ছোট গরুগুলোর বেচা বিক্রি বেশ। এখানে যারা গরু কিনতে এসেছিলেন এবং বিক্রি করতে এসেছিলেন তারা যেটি বলছেন, 60,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকার মধ্যে যেসব গরু কেনা বেচা হয়েছে সেগুলোই আসলে যারা কোরবানি দিবেন তারা কিনেছেন। এটা তো একটু বিরক্তকর আছে, তারপরেও বলতে হবে, সবাই তো মানুষ, সবারই তো শোনার অধিকার আছে। যে রাখাল রাজা হাটে হাটে ঘুরি, বাঁশির সুর বাজাইয়া আমি গরু বাছুর ডাকি রে, আমি তো রাখাল রাজা রে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।